আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? আফ্রিকা। আর প্রথম হচ্ছে এশিয়া। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। আর বৃহত্তম হচ্ছে আমাজন। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয় বর্ষাকাল। যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকবে। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু হয় সমভাবাপন্ন, গরমও কম শীতও কম। মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু। এটা একটা আরবি শব্দ কিন্তু মৌসুমিটা। লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি থাকে তা হলো লোহা। তুলা চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো কালো মাটিতে। শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদে তা হলো লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো বনসৃজন, এটাই হবে। আর এগুলোতে হচ্ছে পশুচারণ, বৃক্ষচ্ছেদন, ঝুম চাষে কিন্তু এটা ধ্বংস হয়ে যায়, অরণ্য বা মৃত্তিকা ক্ষয় হয়। যে অরণ্যে শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকে তাকে বলে সংরক্ষিত অরণ্য। ভারত সরকার যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করে তা হলো 1972 সালে। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকা তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহটির নাম কি? ল্যাম্বার্ট। কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়? ভস্তক। ভস্তকের তাপমাত্রা হচ্ছে -89.2°C। পরেরটা দেখো, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়? 6.5। পরেরটা দেখো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? তোমাদের বইয়ে 87 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। এই দেখো, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছই হলো স্বাভাবিক উদ্ভিদ। পরেরটা দেখো, ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? দেখো, গুল্ম জাতীয় বা গুল্ম ও কাঁটা জাতীয় উদ্ভিদও লেখা যায়, ক্যাকটাসও লেখা যায়, আবার জেরোফাইটও লেখা যায়। আমরা ক্যাকটাস লিখছি, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। দেখো, পরিযায়ী পাখি কাকে বলে দেখে নাও। দেখো, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। পরের প্রশ্ন দেখো, অভয়ারণ্য বলতে কী বোঝো? দেখো তোমাদের বইয়ের দেখো, এই যে 93 পেজে রয়েছে, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল কী কী উপায়ে উত্তপ্ত হয় তার সংক্ষেপে লেখো। দেখো তোমাদের বই 86 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়, এখানে দেখো বিকিরণ রয়েছে, পরিবহন রয়েছে, এপারে দিতে হবে তোমাদের পরিচালন, এই যে পরিচালন রয়েছে, এগুলো সবই কিন্তু ছোটো ছোটো করে লিখতে হবে। পরেরটা দেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য
তোমাদের বইয়ে দেখো 45 নম্বর পেজে রয়েছে, এখান থেকে করবে তোমরা। পরের প্রশ্ন দেখো, মাটি কিভাবে সৃষ্টি হয়? তোমাদের বইয়ে দেখো 83 নম্বর পেজে রয়েছে এটা, মাটি কিভাবে সৃষ্টি হয়। এই যে জলবায়ু, আদিশিলা, জৈব পদার্থ প্রভৃতি ও ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। মাটি তৈরিতে অনেক সময় লাগে, যত বেশি সময় ধরে তৈরি হয় মাটি তত পরিণত হয়। দেখো এখানেও রয়েছে মাটি তৈরিতে কী কী সাহায্য করে। দেখো এটা লিখবে আর এটাও লিখবে, দুটো লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, মাটির সংরক্ষণের উপায়গুলি লেখো। 84 নম্বর পেজে রয়েছে, দেখো তোমাদের বইয়ের, সরি এটা 86 নম্বর পেজে রয়েছে, মাটি সংরক্ষণের উপায়টা। এই যে মাটি সংরক্ষণ, এই উপায়গুলো হচ্ছে এইগুলো। এটা 86 পেজে রয়েছে। পরেরটা দেখো, আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 39 নম্বর পেজে তোমাদের বইয়ে উত্তরটা রয়েছে, দেখো এই যে আন্টার্কটিকা বরফের রাজ্য, এখান থেকে তোমাদের লিখতে হবে পুরো মহাদেশটা একটা বিশাল উঁচু মালভূমি, যার উচ্চতা 2000 থেকে 5000 মিটার। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এদের মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। 41 পেজ দেখো, এই যে আন্টার্কটিকার জীবজগৎ, এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 80 নম্বর পেজ দেখো, এই যে দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য রয়েছে, এখানে 4টে রয়েছে, করে নেবে এটা। এই দেখো মৌসুমী বায়ুর প্রভাব, এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে যে গরমকাল, তারপরে দেবে বর্ষাকাল, তারপরে শরৎকাল, এবার রয়েছে শীতকাল। এখান থেকে কিন্তু অল্প অল্প করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? দেখো এই প্রশ্ন লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো এই বইটা কিন্তু আমার অনেক পুরাতন বই, এটা হচ্ছে তোমার 150 নম্বর পেজে আছে, তোমাদের কিন্তু নাও মিলতে পারে, এটা ছায়া প্রকাশনের বই। দেখো ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কী কী? স্তরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের বই 31 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর এদিকে রয়েছে আয়নোস্ফিয়ার। এগুলো সম্বন্ধে অল্প অল্প করে কিন্তু লিখতে হবে। দেখো পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলি কী কী? তোমাদের বই দেখো 36 নম্বর পেজে রয়েছে এটা। এই যে এখানে যে 7 মহাদেশ আর 5 মহাসাগর, এই যে 7টা মহাদেশের নাম এখানে রয়েছে। দেখো উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, এই যে দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা রয়েছে, এবারে আফ্রিকা, ওশেনিয়া। এবার দেখো আর মহাসাগরগুলোর নাম এই রয়েছে 5টা, সুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর কুমেরু মহাসাগর। এ দেখো আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে বৃহত্তম প্রথম হচ্ছে এশিয়া, আর দ্বিতীয় হচ্ছে আফ্রিকা। তাহলে এশিয়া আর আফ্রিকা সম্বন্ধে তোমাদের কিন্তু লিখতে হবে, যেহেতু দেখো মান 3 রয়েছে এটা। এই যে এশিয়া এখানে রয়েছে, এই যে এই বক্সটা লিখে দেবে পুরোটা যা আছে। আর এরপরে রয়েছে দ্বিতীয় বৃহত্তম, দেখো এই যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, এটা এখান থেকে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।